আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু EzBz Life কিচেন अगेन। আজকে আপনাদের জন্য তৈরি করব চিকেন কোফতা বিরিয়ানি। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমি ইনগ্রেডিয়েন্ট ইউজ করে তৈরি করছি, সো চলুন দেখে নেওয়া যাক। চিকেন কোফতা বিরিয়ানির প্রথম পর্যায়ে আমার কোফতাটা তৈরি করার জন্য লাগছে, আমি 2 পাউন্ড কোফতার জন্য চিকেন কিমা সুন্দর করে ক্লিন করে এটাকে রেখে দিয়েছিলাম। আর লাগবে হচ্ছে আমার ঝুরি করে কাটা পেঁয়াজ, আমি ধনেপাতা নিব, অফকোর্স আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ, একটু লেবুর খোসা আমি ঝুরি করে নিয়েছি, লেবুর খোসা ঝুরি করা একটা লেবুর পিস লাগবে। এটা হচ্ছে কাবাব মশলা অনেক বেশি দেব না, শুধু 1 টেবিল স্পুন আমি দিব। লাগবে হচ্ছে 2টো ডিম। আমি চিকেন কিমাটার মধ্যে কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি, লেবুর খোসা, এক স্লাইস লেবু দিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ যেটা আমি ঝুরি করে রেখেছি, এবং ধনেপাতা 1 মুঠ দিচ্ছি। সবসময় আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করবেন। আমি পরে ভয়েস দেওয়াটা পছন্দ করি না, আমার ছেলে অসম্ভব কথা বলে, সে স্পেশালি তার মানে কথা সব টপিকসে কথা বলতে হবে, সেজন্য সে কথা বলতেই থাকে। এখন আমি এটাকে সুন্দর করে একটু মেখে নিব। মাখানো হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি 1.5টা পেঁয়াজ একদম ঝুরি করে নিয়েছি, আমি একটু লবণ দিব। আর যদিও কাবাবের মশলাটাতে লবণ থাকে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে একটু কভার করে ½ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিব, যেন কাবাবের মশলাটা সুন্দর করে ভেতরে ঢুকে। আমার তেলটা গরম হয়ে গেছে, ½ অ্যান আওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সো বিসমিল্লাহ, এখন আমি ছোট ছোট করে দিয়ে দিব। সেকেন্ড ধাপে আমার যা লাগছে, আমি এখন মশলাটা তৈরি করব কোফতা বানানোর জন্য। তো অবশ্যই আমার লাগবে হচ্ছে পেঁয়াজ, আমি এটাকে বেরেস্তা করে নেব, আর একটু হচ্ছে আমি কাঁচা পেঁয়াজও ইউজ করব। লাগবে আদা রসুন বাটা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমি সিন্ধি বিরিয়ানিটা মশলা নিয়েছি বিকজ আমরা স্পাইসি অতটা পছন্দ করি না, এটা অতটা স্পাইসি হয় না। প্লেন ইয়োগার্ট, কাঁচামরিচ লাগবে একদম শেষে গার্নিশিংয়ের জন্য, আলু বোখারা, কিশমিশ, আমি ফুড কালারও একটু ইউজ করব, মাস্ট আমি এটাতে ইউজ করব হচ্ছে বাদাম, আর হচ্ছে আমি পোস্ত আর বাদামকে একসাথে বেটে নিয়েছি, সেটাও আমার লাগবে।
যে তেলটার মধ্যে কোফতাটা ভেজেছি আমি সেটাই নিয়ে নিয়েছি, সেটা থেকে একটু আর কি নিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা একটু সফট হয়ে এসছে, আমি এখন একে একে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আদা রসুন যে বাটাটা সেটা দিব, তারপর দেব হচ্ছে বিরিয়ানি মশলাটা। এখানে আমাকে মেক শিওর হতে হবে যেন বিরিয়ানি মশলাটাই খুব সুন্দর করে ভুনা হয়, কারণ যেন এটা গন্ধ না থেকে যায় বা সুন্দর করে ভুনা হয় আর কি। কারণ এটা তো একটু দানাদার, সুন্দর করে যেন হয়। ইউজুয়ালি আমরা গরু বা মুরগি দিয়ে যখন বানাই বা খাসি দিয়ে বিরিয়ানি বানাই, তখন আমরা অনেকক্ষণ ধরে চুলায় রাখি মাংসটা সুন্দর করে মানে কুক হওয়ার জন্য। সো অটোমেটিক্যালি মাংসর সাথে সাথে মশলাটাও ভেতরে ঢোকে এবং রান্না সুন্দর করে হয়। কিন্তু আমরা আজকে যেটা বানাচ্ছি সেটা তো আমার কোফতাটাই তো প্রি কুকড, সো আমার এই মশলাটা যেন সুন্দর করে হয়। আপনি মেক শিওর দ্যাট। আমি এখন আমার ইয়োগার্টটাকে একটু করে ফেটে নিয়েছি, আর হচ্ছে পোস্ত আর বাদাম যে বাটাটা ছিল ওটা একসাথে দিয়ে দিব। পোস্ত বাটাটা দিলে একটু ক্রিমি হয় জিনিসটা, বাদামটা দিলে জাস্ট টু মেক ইট লিটল রিচ, দ্যাটস ইট। আমি খুবই ফাঁকিবাজ টাইপ মানে কুক তো বলা যায় না, খুবই সাধারণ রান্না করি, আমি খুবই ফাঁকিবাজি রান্না করি, সেটা আপনারা এতদিনে বুঝে গেছেন আমার রান্না বান্না দেখে। আপুর রান্না অনেক ডিটেল হয় এবং সে অনেক সুন্দর বুঝে বুঝে রান্না করে, আমি ফাঁকিবাজি রান্না করি। আমার মশলাটা সুন্দর হয়ে আসছে, এখন আমি একটুখানি পানি দিয়ে দিব। আমি এখন ঢেকে রাখবো। আমার মশলাটা ভুনা হতে হতে আমি এখন আসলে আমি তাড়াতাড়ি রান্না করা পছন্দ করি, আমি খুবই শর্টকাট রান্না করি, খুবই সরি। সো আমি 4 পট বাসমতি চাল নিয়েছি, সেটার জন্য আমি এখানে 7.5 পট পানি নিয়েছি। আমি এই পোলাওটাও খুবই ফাঁকিবাজি রান্নাই করব, দেখবেন। সো এখন আমি এতে একটু লবণ আর একটু ঘি দিয়ে নিব। আমি ঘিটা দিয়ে দিচ্ছি আর লবণ দিব আমি চালের পরিমাণ মতো, একদম ছোট চামচের, এরকম চামচের। আরেকটু দিব। আচ্ছা, আমার বোন যা বললো তাকে আরেকটু দিতে, আমি আরেকটু দিলাম। এখন আমি এটাকে ঢেকে রাখবো। পানিটা যখন বলক উঠবে তখন আমি দিব। অনেকে এটার মধ্যে গরম মশলাও দিতে পারে, মানে ওটা কি বলে, দারচিনি, এলাচ, লবঙ্গ, বাট আমি দেয়া প্রেফার করি না, বিকজ মশলা অনেক আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি তোমার কোফতা অলরেডি কিছু খেয়ে ফেলছি, 3-4টা, অনেকই মজা হয়েছে। তোমার মতো আমার রান্না এতটা ভালো হয় না, তারপরে আর করা থাক। তারপরে কিন্তু গন্ধ অনেক সুন্দর আসছে, শান্তু, মাশাআল্লাহ। সুগন্ধ, গন্ধ হবে না, সুগন্ধ। ধন্যবাদ। তাড়াতাড়ি রান্না শেষ করো, নাহলে আমি আরো কিছু খেয়ে ফেলবো। আমার পানিটা বলক হয়ে এসছে, এখন আমি এটাতে দিয়ে দিব চালটা। আমি আলু একটু কালার দিয়ে, ফুড কালার দিয়ে হচ্ছে ভেজে নিব। এখন কড়া ভাজা হবে না, হালকা করে ভাজা হবে যেন কালারটা থাকে।
আমার মশলাটা ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম তেল এবং মশলা আলাদা হয়ে গেছে। এখন আমি এতে আলুগুলো আগে দিব। আলুটা দেওয়ার পরে আমি একটু পানি দিব যেন আলুটা সেদ্ধ হয়, সেই জন্য। আলুটা অনেকে আবার কি বলে এটাকে সেদ্ধ করে তারপরে ভাজে, কিন্তু আমার মনে হয় তাদের টেস্টটা প্রপার হয় না, কারণ মশলা দিয়ে সেদ্ধ করার টেস্ট আর শুধু পানি দিয়ে সেদ্ধ করার টেস্ট ডিফারেন্ট লাগবে। আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি কোফতাটা দিব। কোফতাটা তো আমাদের আগে থেকেই হওয়া, এখন আমি এটাকে ঢেকে রাখবো। আমার আলুটা হয়ে গেছে, আমি এখন কোফতাটাকে দিয়ে দিব। কোফতাগুলোকে দিয়ে দিলাম। যতটুকু গ্রেভি আছে এখন যেন একটু ড্রাই করবো এটার সাথে, যেন কোফতাটার ভেতরে যায়, সুন্দর করে যেন টেস্ট হয়। আমি এখন বাদামগুলোকে দিয়ে দিব, তারপর আলু বোখারা দিয়ে দিব, এবং আমি দিব 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ আমি পোলাওয়ে দিব। আমার কিশমিশটা আমি শুধু পোলাওয়ের মধ্যে দিব। আমার আর একটু কাঁচামরিচ আর কিশমিশ আছে, যাবে। মাশাআল্লাহ মজা হয়েছে। আমার পোলাওটা বেশ ভালো ঝরঝরা হয়েছে। এখন আমি একটু মাঝখানে ভাগা করে নিব। বিসমিল্লাহ। মাঝখানে সুন্দর করে পরোটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, এবং দিন মা কি কুক করি বলো তো? হ্যাঁ, টাকো বেল। আর ইউ সিরিয়াস? আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। এখন একটু ঢেকে রাখবো আমরা। আমি এখন বেরেস্তাটা দিয়ে দিব। হয়ে গেছে, বেরেস্তাটা দিয়ে, আমাদের বেরেস্তা না বাংলাদেশের বেরেস্তার মতো এত সুন্দর হয় না। দ্যাটস ইট। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কোফতা বিরিয়ানি। দেখি কেমন হয়েছে। সো কোফতাগুলো খুবই সুন্দর হয়েছে, রাইসটা দেখে ভালোই লাগছে। সো ইট ইজ গুড টু। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।